শিব, যাকে আমরা দেবাদিদেব মহাদেব নামে জানি, তিনি শুধু একজন দেবতা নন, তিনি সমস্ত দেবতারও ঊর্ধ্বে। সৃষ্টির শুরু এবং প্রলয় দুটি যার দৃষ্টির মধ্যে। কিন্তু আমাদের মনে একবার হলেও প্রশ্ন আসে, শিবের জন্ম কিভাবে হলো? কে তার পিতা, কে তার মাতা? তিনি কোথায় পড়াশোনা করেছিলেন? তার গুরু কে ছিলেন? আজ এই ভিডিওতে শাস্ত্রের আলোকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানব। শিব পুরাণ অনুযায়ী মহাদেব হলেন স্বয়ংভূ, অর্থাৎ যিনি নিজে থেকেই প্রকাশিত। তার কোনো জন্ম নেই, কোনো মৃত্যু নেই, তার নেই কোনো পিতা, নেই কোনো মাতা। এই কারণেই শিব পঞ্চভূতের ঊর্ধ্বে, সময় ও মৃত্যু ভয়ের বাইরে। বিষ্ণু পুরাণে একটি ভিন্ন বর্ণনা পাওয়া যায়। সেখানে বলা হয়েছে ভগবান বিষ্ণুর ললাট থেকে শিবের প্রকাশ এবং বিষ্ণুর নাভি থেকে পদ্মের ওপর ব্রহ্মার জন্ম। কিন্তু শিব পুরাণে বলা হয়েছে ঠিক উল্টো কথা। শিবের চরণধূলি থেকেই বিষ্ণুর আবির্ভাব। এই কারণেই পুরাণে কে আগে কে পরে এই প্রশ্নের একক উত্তর নেই। শিবের উৎপত্তি সংক্রান্ত সবচেয়ে প্রসিদ্ধ কাহিনী লিঙ্গোদ্ভব কাহিনী। একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে বিতর্ক হয়, কে শ্রেষ্ঠ। ঠিক তখনই এক বিশাল অগ্নিস্তম্ভ আবির্ভূত হয়, যার নেই কোনো শুরু, নেই কোনো শেষ। এই কাহিনী প্রমাণ করে শিবের কোনো জন্ম নেই, তিনি অনন্ত, তিনি চিরন্তন সত্য। শিবের কোনো গুরু ছিল না, কারণ শিব নিজেই হলেন এই বিশ্বের প্রথম গুরু, আদি গুরু। মহাদেব শিব কোনো জন্মে আবদ্ধ নন, তিনি সৃষ্টিরও আগে, প্রলয়েরও পরে। এই কারণেই বলা হয় ওম নমঃ শিবায়।